অনেক লেট হয়ে গেছে আজকে। মামা কই বেরোবে না, সোনা কই, চলো চলো চলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ উইথ মমি। মাম্মা চলে এসেছে অফিস থেকে। কি হয়েছে কি বলো তো? এখন আমার বসতে বলবে, নিজে নিজেই এই ফিডিং পিলোটা নিয়ে আসবে, নিয়ে এসে বলবে ওর কাছে বসো, বসে বসে ও এখন কি করবে। হ্যাঁ, মুড টুট খুব একটা ভালো নেই বুঝলে, এই সবে সবে এসছে তো, পিহানকে মিস করছে আমি বুঝতে পারছি। শ্রীমান দাদা প্রথমেই বলেছিল। কি নেবে নিবি? মামাই দুষ্টু। কে মামাই? কোনটা মামাই? কোনটা তুমি মামাই? হ্যাঁ, আমাকে মামাই মামাই বলে ডাকে। দুধ তুমি একটা পাপ, দুধ তো বলেই পাপ করে দেবে। ও স্মিহি যাবা কি 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 এই তুমি পড়ে যাবে। কি খাবে? হ্যাঁ, তাই 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 করবে, তাই তাই করবে। কি খাবে? কি খাবে মা? আচ্ছা কোনটা আমাকে দেখিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, যাও নিয়ে আসো, ফিডিং পিলো নিয়ে আসো। ফিডিং পিলোটা নেবে, ফিডিং। কি হয়েছে না? তোমাকে দেয়নি? কে দেয়নি? কে দুঃখ হয়েছে? মনে কে দেয়নি মা তোমাকে? মা দুঃখ প্রকাশ করছে, দেখো কি হয়েছে মা। এখানে এখন সমস্ত গোছানো চলছে। যা গরমকালে যেহেতু স্পেসের খুব অভাব, ওই জন্য গরমকালের জামা ট্রলিতে ঢুকে, মানে ট্রলির মধ্যে সব শীতকালের জামাগুলো রেখেছিলাম, আবার শীতকালের জামাগুলো ওইখানে ঢুকছে। গরমকালের জামা যেগুলো এখানে আর এখানে ছিল সেগুলো আবার ট্রলিতে রেখে দিচ্ছি। এখনো অনেক গোছগাছ করার বাকি আছে। ওইখানে সমস্ত ব্যাগগুলো অ্যাকচুয়ালি কি বলতো, ঘিঞ্জি লাগছে। যতক্ষণ এই ব্যাগগুলো পুরো ক্লিন হচ্ছে ততক্ষণ আমার একটু অস্বস্তি হচ্ছে, কারণ স্মিহি না হলে ঠিকঠাক খেলতে, মানে আমার মনে হচ্ছে যে স্মিহি না হলে ঠিকঠাক খেলতে পারবে না। না যাবে না তো, তাহলে বসে থাকবো। আমার গুছাতে দিচ্ছ না তুমি একটুও। দেখো ঘরের অবস্থা, এইখানে ওইখানে সব জায়গায় ছড়ানো। ওইখানে তুমি তাতে যাবে? তুমি একটু গেলে একটু শান্তি করে ঘুমাবে। ঘুমাবো বলছি, ঘুমাবো, এই সত্যি ঘুমাবো। তাতে যাবে তো? ও যাবে না। এখানে ডিস্টার্ব করবে? ডিস্টার্ব করবে? মামাকে এত জ্বালাচ্ছে, মানে মা কি পাগল করে দিচ্ছে একদম। মানে ওরা অ্যাকচুয়ালি ওর কি বলতো, মানে একটা হঠাৎ করে শিফট হয়েছে না, ওইখানে ছিল তোমার বারাসাতে ছিল, এবার ইটানিসে যখন এসে তখন তো পিহান ছিল, আর এখানে যখন এসে পিহান নেই, ওর মাথা খারাপ হয়ে গেছে। না কি সুন্দর দোল দোলা দোল। বাই বড় হয়ে গেছে। বাই। ওই একবারই বলবে। বাই আর বলবে না, বারবার বলে মুখ নষ্ট করো কেন? না বাই বলে দাও। বাই। এদিকে বাই বলো, বাই। বাই করে দাও। বাই দেখি মামাকে একটা ফ্লাইং কিসি দি না মামা। বাই, যাও ঘুরে আসো, যাও। দেখি 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 পুরো স্নো, কি মিষ্টি লাগছে। আর এটা ইয়েটা কোথায়, জামাটা কোনটা? বল বল, ওকে নামিয়ে দে। যদি যাই কি, কেন যাবো না নাকি? আচ্ছা, সৌভিক একটা জামা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছিল, সেটা এসছে। ওটা টুপিটা যেটা তোমরা দেখলে, আর এটা হচ্ছে জামাটা। বিকজ আমাদের প্ল্যান হচ্ছে কোথাও একটা যাওয়ার, পাহাড়ে। জানি না আদৌ হবে কিনা, বাট হোয়াটএভার। ও যখন বললো যে যদি হয়। এই খাটটার এখনো অবস্থা দেখো, আমি বুঝতে পারছি না মানে আর মানে কি করে কি কি গোছাবো, কোথায় গিয়ে অ্যারেঞ্জ করবো, এত কম জায়গা। এখানে আমি মোটামুটি খালি করেছি, এর মধ্যে এখন অনেক কিছু ঢুকবে। এটার মধ্যে যেমন এগুলো সব রেখেছি। কেন আমার কাজ শেষ হচ্ছে না, এখানে একবার করে গোছাচ্ছি, স্মিহি সব বার করে দিচ্ছে। এই জন্য সৌভিককে দিয়ে পাঠিয়েছিলাম বাইরে, বাট ও কতক্ষণই বাইরে থাকবে, নিয়ে যাচ্ছে এখন। কোথায় যাচ্ছ?
কোথায় যাচ্ছ? ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে কিচ্ছু পড়ো। হবে না, কিচ্ছু হবে না, ওটাও ওঠো ওঠো। কি হয়েছে? পড়ে গেছে। ঠিক আছে, স্ট্রং গার্ল না? মোটামুটি সেট করেছি, জানি অত ভালো হয়নি, বাট এর থেকে বেটার আমি জেনুইনলি আর পাচ্ছি না, বিকজ এত কম জায়গার মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে না আমাকে। এই, না, মিহির খাবার মা রেডি করে দিয়েছে, যেই মধ্যে মিহি দেখেছে যে ওর খাবার রেডি হয়েছে তখনই ওর মুড অফ হয়ে গেছে। তখন দেখেনি, যেই মণিমা ডেকেছে মা ডেকে দিয়েছে। কি কোনটা? কোনটা কোনটা মা? এইটা তোর সবাইকেই ভাই বলছে। দেখি ব্লিঙ্কিট থেকে সমস্ত জিনিস এসছে, মিহি একটা একটা করে নিচ্ছে, তুলছে। আবার ওখানে আমি দই এনেছিলাম, সে দইটা আবার গোল বানিয়ে দিয়েছে। ঘোল বানিয়ে দিয়েছে। এটা 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 কি মা? আমাকে কি হোল ফার্ম থেকে নিয়েছিস? না, হোল ফার্ম নিইনি, আমি জানি তো হোল ফার্ম একদম ভালো না। আমি মা ওর জন্য প্যানকেক বানিয়ে দিয়েছিল, প্যানকেক আমি খাইয়েছি, লাস্টে আর খাচ্ছিল না বলে ওই জন্য দই দিয়ে যে কোনো জিনিস দিলে ও মোটামুটি খেয়ে নেয়। কোনটা? বলটা বলটা। মোজা স্টাইলটা দেখা। এই যে মোজা হচ্ছে এক পায়ে এটা পড়েছে, এক পায়ে এটা পড়েছে, কারণ ভিজিয়ে ফেলেছে। লাঠি নিয়ে মশা মারতে চলেছে। হাত তুলে দিচ্ছিস কেন? ওই লাঠিটা ওইভাবে দেখলাম ওটা বুদ্ধি আছে কিনা। কি লাঠিটা ঢুকতে পারছে না দরজা দিয়ে, ঠিক এক পাশে দিয়ে তারপর ঢোকালে। কি মজা কি মজা, হাতে লাঠি দিয়ে মশা মারতে বেরিয়েছে। মশা মারছে, দেখেছো? অনেকগুলো হয়ে গেছে না মশা, অনেক মশা মরেছে। বলছে মশা মেরেছো? ওই যে ওইটা কি হচ্ছে ওখানে দেখতে চলেছে। চললো চললো নিবাতে, আগুনই বটে। আগুন জমে যাবে, আগুন জমে যাবে। মশা মেরেছে, এবার আগুন জমে যাবে। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল। কিভাবে দেখেছে না পিকচার? অ্যাকচুয়ালি টিভি আমাদের বাড়িতে চালানো হয় না, মানে এখানেই যা ওই সিরিয়াল চলে, তাছাড়া এমনি চলে না আমাদের বাড়িতে আর টিভি। মানে ও যখন ঘুমিয়ে থাকে তখন আমি আর সৌভিক মিলে টিভি দেখি। এই দেখো, এটা হচ্ছে বাটার দিয়েছি, লাল কি জানো কি বলে ওটাকে, গুঁড়ো গুঁড়ো লঙ্কা, লাল মির্চ যেটা ওইটা, আর কি দিয়েছি সবুজ মির্চি, সবুজ লঙ্কাও দিয়েছি, আর হচ্ছে আর কি দিলাম, লেবু দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গোলমরিচ, ব্যাস, আর ডিম দিয়েছি। দিয়ে এটাকে যাই না এটা কোন পদের খেতে হবে, হোয়াট এভার, চিকেন যেহেতু আছে আমি খেয়ে নেবো। সৌভিক কিছু খুঁজে পাচ্ছে না, কেন সৌভিকের এত জামা কাপড় আছে, আমি যদি তোমাকে দেখাই না তোমরা অজ্ঞান হয়ে যাবে। দেখাবো? এই দেখো, ও ঠুসে আছে, ঠুসে। এই দেখো, না জায়গা নেই, আরো এরকম ঠেলছে। এগুলোকে বারবার গুছায়, এগুলো বারবার দেখো না কি অবস্থা হয়ে যায়। টেস্ট কর। মানে তুই ভাবছিস যদি শ্রীমান দাদা যেত তার তোকে যেতে হতো? বাজবি ইস, আরে আমাদের অফিসে পিকনিক আছে, এবার বাড়ির সবাই বলছে যাবে, সৌভিক বলছে ও যাবে না, এবার মা বলছে শ্রীমান যাবে, চলো চলো চলো, সৌভিক বলছে এ বাবা শ্রীমান দাদা গেলে তো আমাকেও যেতে হবে। শ্রীমান দাদা যাবে না, ও বেঁচে গেছে। ওর ভালো লাগে না, তুমি ভাবো পিকনিক ভালো লাগে না, এরকম একটা মানে মানলি মনে হয়। যদি আমার ডিপার্টমেন্টের পিকনিক, ওটাই বলছে তোদের ডিপার্টমেন্টের পিকনিক তুই এনজয় কর। নর্মালি মানে আমরা সেম অফিসে আছি, বাট ওর ডিপার্টমেন্টের কোনো কিছু হলে মানে ওর একটা নিজস্ব পার্সোনাল স্পেস, আমার ডিপার্টমেন্টে কিছু হলে ও চেষ্টা করে যাবে, ওর বন্ধু বান্ধবের সাথে থাকি সেখানে বেশি না, মানে এটা আমাদের দুজনের নিজস্ব পার্সোনাল ইকুয়েশন। সৌভিককে যদি 10 বার বলা হয় বাট ও আসে না। যাক চলো, লেটস স্টার্ট দিস ডে। ফার্স্ট ড্রিঙ্ক ইন দ্য মর্নিং, এটা হচ্ছে আমলকি, হলুদ, কাঁচা হলুদ, আর হচ্ছে আদা। ওখানে মা করেছে হচ্ছে রুটি, আর মামনি করছে হচ্ছে তরকারি, দুজনে ভাগাভাগি করে নেয়, একজন রুটি করে, মানে মা রুটি করে, মামনি তরকারিটা করে দেয়। আর এখানে হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আমি রেডি হয়ে গেছি, ইচ্ছা করেই আগে থেকে রেডি থাকলাম, তাহলে কি বলতো স্মিহি ঘুম থেকে উঠলাম পুরোটার ওকে টাইম মানে সময় দিতে পারো। আমার কাছে তো সময় আছে, আমার তো আর এখানে ইয়ে করতে হয়নি, ব্রেকফাস্টটা তো আমি
মানে টিফিনটা তো আমার রেডি করতে হয়নি, তো ওই জন্য আমি রেডি হয়ে। মাম্মা গুড মর্নিং। ডলি কই? গুড মর্নিং। ও গুড মর্নিং তো হয়ে গেছে। আচ্ছা, স্মিহি ঘুম থেকে উঠে গেছে, মা স্মিহিকে খাইয়েও দিয়েছে, আর এখানে সব গুছিয়ে দিয়েছিলাম, বাট আবার যা হয় আর কি, বাচ্চা বাড়িতে তো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ভাবছি যে ওই আবার না নিচে ডাইনিং, ওই যেখানে সোফাটা আছে ওখানে অনেকটা জায়গা আছে, তো ওখানে না সে মনে আছে আগে যখন এখানে ব্লগ দেখতে এরকম মোটা মতো একটা সাদা ম্যাট মতো আছে, ওটা পেতে দেবো, ও ওখানে খেলতে থাকবে। আর আমার ইচ্ছা আছে ওই মাঝখানে ঘরে টিভিটা আছে, তো এবার আমরা কী বলতো স্মিহিকে চেষ্টা করছি স্ক্রিনের থেকে যতটা দূরে রাখা যায়। এবার মামনির তো টিভি চলে, সে বিকেল থেকে সারাদিনই টিভি চলে, এবার ওই জন্য আমি বলছি যে ওই টিভিটা না তাহলে ঘরে লাগিয়ে দেবো, মানে মামনি ঘরে লাগিয়ে দেবো, তাহলে কি মামনিও নিজের মতো টিভি সারাদিন দেখতে পাবে, স্মিহিও নিজের মতো খেলতে পারবে। এখন তো আর ছোটো নেই, আগে যেমন দেখবে যখন ছোটো ছিল তখন সারাদিনই অলমোস্ট এখানে থাকতো, মানে ওখানে সারাদিন টিভি চলতো। তো ওই জন্য এখন আমি বলছি যে ও তো এখন হেঁটে চলে বেড়াবে, ওই জন্য টিভিটা ভিতরের ঘরে শিফট করে দেবো। যাই হোক, ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি। মাকে বললাম যে স্মিকে নিয়ে এখানটা তুমি একটু ঘোরাঘুরি করো, আমি বেরিয়ে যাবো। খতম? নাই নাই, দেখো কামড়িয়ে ধরে আছে। আবার আবার খাবে ও। এবার দেবে ওয়াক করে তুলে। ঝরঝলি 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 ঝরঝলি, এই ঝর 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 ঝর। চেষ্টা করো, নিজে নিজে চেষ্টা করো, হ্যাঁ ট্রাই করো। ভেরি গুড। টুকি দেখো না, টুকি ধাপ্পা খেলবে, দেখো, সরে সরে, ঢুকে যাও ঢুকে যাও, টুকি পা। স্মিহি টুকি পা পা। আমার একটা বেবি হয়েছে না, একটা ছোনু মনু বেবি হয়েছে। আবার টুকি এই সবে ঢুকলাম আমি বাড়িতে, ফ্রেশ হয়নি এখনো, কারণ আমি, মা আর স্মিহি বেরোবো হচ্ছে, মায়ের কিছু ওষুধ কেনার আছে ওর জন্য, আর টুকটাক কিছু জিনিস আছে। কি হয়েছে মা? অফিস থেকে ফিরে এসে, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, অফিস থেকে ফিরে এসে ও গেটের সামনে দাঁড়িয়ে থাকে, বুঝলি, ওখানে এটা নিচে ওরকম গেটের সামনে, মানে আমি টিং টং বেল বাজতো আর সাথে সাথে দৌড়ে দৌড়ে চলে আসতো গেটের সামনে, তোমরা দেখেওছো হয়তো ভিডিওতে। আর এই বাড়িতে এসে ওই করে, কি ভালো লাগে, মানে কি বলবো, অফিস থেকে ফেরার জন্য না ছটফট করে লিটারালি। বেরু যাবে, হ্যাঁ বাই বাই যাবে, বাই বাই বেরু। নোংরা এটা, ধুলো এক্ষুনি আমি পরিয়ে দিই এটা। পাঁচু খুলে যাচ্ছে তো, পাঁচু যা দেখো, মাম্মাকে দেখো চশমা পরে। মাম্মা কই দেখি, উরি বাবুলি কি মিষ্টি লাগছে। নেবো নেবো। বেবি মাম্মা প্লিজ স্মাইল। স্মিমা জিঙ্কি জিঙ্কি জিঙ্কি। যা। আজ থেকে তো সব দায়িত্ব আমার, ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, এবার থেকে শপিং এর দায়িত্ব আমি নিয়ে নিলাম। ওরে বাবা, হাঁটছে আর পক পক করছে। আর এটা আমি গিফট পেয়েছি। ও এটা বাইকে, আমার সিটের মধ্যে বাইকে রেখে দিয়েছি। বাহ, হাসছো? মা টাটা, তুমি কোথায় যাচ্ছ? বাই। মা তাড়াতাড়ি চলে আসবে তো? তাড়াতাড়ি চলে আসবে তো? তাড়াতাড়ি আসবে? মা তাড়াতাড়ি আসবে তো তুমি? আমার উত্তর দেবে না আমায় তুমি? তুমি কি তাড়াতাড়ি আসবে? না, দেরি হবে, তোমার আসতে দেরি হবে, তোমার আসতে দেরি হবে মা। ও স্মিহি, কি জিজ্ঞেস করছে পাপা? ও স্মিহি, তোমার কি আসতে দেরি হবে? হ্যাঁ, ও এখন যাবে, ওই নিয়ে ব্যস্ত, ওর এখন ফেরার কোনো প্ল্যান নেই। ওই দেখো মা, মা মা ক্লক 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 ঘড়ি। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে দিয়েছে ধুয়ে দিয়েছে। হ্যাঁ, কতটা 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 বিভিন্ন জায়গায় তারপরে মাটিতে বসে পড়েছিল। দেখ দেখ,
ফিরে গেছি অ্যাপোলো ফার্মেসি থেকে, ওখান থেকে ফিরে এসে এখন চিকেন বানাচ্ছি। চিকেন এনেছে সবিক, বসিয়েছি সব কিছু, মা সব কিছু ধুয়ে ফুয়ে রেডি করে গেছিলো। এই যে লেবু মাখিয়ে দিয়েছে। স্মিহি মা আজকে গুড মাম্মা হয়ে গেছে। স্মিহি মা কিন্তু আজকে পুরো খাবার খেয়ে নিয়েছে। মা ওকে আজকে মাংস ভাত খাইয়েছে, মা ওকে আজকে মাংস ভাত খাইয়েছে, ও খেয়েও নিয়েছে। হচ্ছে এখানে হচ্ছে, এই যে এখানে মাংস। তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই জায়গাটা আমি গুছিয়েছি, ঘেটে গেছে গো আসি সব বার করে ঘেটে গেছে। তো এই বইগুলো আমি নিয়ে যাচ্ছি, আর কিছু অ্যাক্টিভিটি তো করাবো। সবিক নিয়েছে অ্যাক্টিভিটিগুলো, এখন করাচ্ছে অলরেডি বসে বসে। আমার মোবাইলটা মনে হয় ব্যাগেই হয়ে গেছে। এই দেখো সৌভিক অলরেডি ওকে লেডি বার্ড, 10 লিটল লেডি বার্ড তোমরা দেখেছো এগুলো। এটা পরে বাবা কি হলো? কোনটা কি, এখানে আমার মাংস হয়ে গেছে, এমনি নর্মাল ঝোল বানিয়েছি। আর এখানে মা খাওয়াচ্ছে স্মিহিকে। আমি বসেছিলাম, এখন স্মিহি না খুব বায়না করতে শিখেছে বুঝলে, কারণ তিহানের ওখান থেকে এসছে, একটুখানি মুড অফও আছে, ওই জন্য মন মেজাজ ওর ভালো নেই। এখন এখানে এনে বসিয়েছি ওকে। আমি আসলে খেয়ে নেবো, ওই জন্য আমি উঠে গেলাম, সৌভিককে বললাম যে তুই বস, তুই বসে একটু খেলা, আমি ততক্ষণে খেয়ে নেবো। কি কি আছে চিকেনটা তো আমাদেরকে দেখালাম, ডাল আছে, ডালটা শুধু আমার, আর এখানে শাক করেছে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, ও আসবে, দে ঠিক আছে। কি চাই? মিহি খেলে গেছে, এখন আমার সবকিছু গোছাতে হবে। অ্যাকচুয়ালি কি বলতো, ওগুলো সব এক একটা অ্যাক্টিভিটি, হ্যাঁ সব মিক্স হয়ে গেছে, তো ওই জন্য আমাকে সব আলাদা আলাদা করে সেগ্রিগেট করতে হবে। যেমন ওই যে এই যে লম্বা লম্বা লাঠিগুলো দেখছো, এইটা হচ্ছে ওই অ্যাক্টিভিটিটার, আর ওটা হচ্ছে ওটার মাথাটা। তো প্রত্যেকটা আলাদা আলাদা। ওখানে দেখো যেমন দুখানা নেই, খুঁজতে হবে ভিতরে কোথায় ঢুকিয়ে দিয়েছে। ও কি বলতো জানে এই জায়গাটা হচ্ছে ওর খেলার জায়গা, ও নিজেই দরজা খুলে নিজেই বার করে সবকিছু খেলে টেলে এখানেই রেখে দিয়ে যায়। আস্তে আস্তে যত বড় হবে ওকে আমি শেখাবো সব জায়গায় গুছিয়ে রাখার। এখন শি ইজ টু স্মল ফর দ্যাট, বাট হ্যাঁ ওকে ডেফিনেটলি এখনো শেখানো হয় যে আবার নিয়ে আবার জায়গায় রেখে দেওয়া। তো যাই হোক, এই জায়গাটা আমি প্রত্যেক দিনই গোছাই, ও আবার খেলে আবার এই জায়গাটা ঘেটে যায়। এইভাবে এই ব্লগটাকে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই ফর নাও।